ভিত্তিতে কি মাঠ দেওয়া হলো জেলা পরিষদের তরফ থেকে? দেখুন, আপনাদেরও জানা থাকবে কয়েকদিন আগে এই বোলপুরের মাঠে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা তীরন্দাজি প্রতিযোগিতা করে তারা এসেছিল এবং এখানে খেলা হয়েছিল এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং সেই দিনই আমার কাছে আবেদন জানানো হয়েছিল অলিখিতভাবে যে এই মাঠটা আমাদেরকে দেওয়া হোক, নো অবজেকশন সার্টিফিকেট, না হলে হয়তো খেলাটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমি ওদেরকে বলি যে আপনারা লিখিত আবেদন করুন এবং আমার জেলা পরিষদের আধিকারিক যারা আছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা সিদ্ধান্ত আমি নিতে পারবো, কারণ এটা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর হয় না, এটা সরকারি প্রপার্টি, জেলা পরিষদের সম্পদ। সর্বত ওনারা যে সেইভাবে আবেদন করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ আধিকারিকদের নিয়ে আমি বসি এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে বীরভূম জেলা একটা ঐতিহ্য, এই যে তীরন্দাজি প্রতিযোগিতা আমার বিগত দিনও এই মাঠ থেকেই, এই জেলা পরিষদের মাঠ থেকেই দেশ দেশান্তরে অনেক ছেলেমেয়েরা ছড়িয়ে পড়েছে যারা বিভিন্ন ধরনের প্রাইজ নিয়ে এসেছে, আগামী দিনেও নিয়ে আসবে। সেই লক্ষ্যে আমরা ওদেরকে মাঠটা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। সেই সঙ্গে এটাও উল্লেখ আছে যে এই নো অবজেকশন সার্টিফিকেটে যে ওরা এই মাঠ থেকে কোনো অস্থায়ী বা স্থায়ী কোনো কিছু নির্মাণ করতে পারবে না, কিন্তু খেলাধুলা চালিয়ে যেতে পারবে। প্রত্যেক বছর এটাকে রিনিউ করতে হবে এবং প্রত্যেক বছর ওনারা রিনিউ করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা ওটাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। এবং আমরা চাইবো আগামী দিনে এই মাঠ থেকে তীরন্দাজি প্রতিযোগিতায় আমার বীরভূম জেলার ছেলেমেয়েরা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এবং বীরভূম জেলার নাম রোশন করুক। এই যে কেন্দ্র সরকারের একটা সংস্থা, ওটা রাজ্য সরকার এগিয়ে এলো খেলাধুলো যাতে বন্ধ না হয় তার জন্যই ছিল। কেন্দ্র সরকারের সংস্থা হলেও এর সঙ্গে রাজ্য সরকারের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত আছে। এবং এখানকার ছিল এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, আমার বীরভূম জেলার ছেলেমেয়েরা তারা এখান থেকে তীরন্দাজি শিখে দেশ দেশান্তরে গিয়ে নাম কামাচ্ছে। তাছাড়াও এই আর্চারি বিষয়টি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয়তার সঙ্গে এটাকে দেখছেন, যার ফলে তিনি একটা তীরন্দাজি আর্চারি প্রতিযোগিতার জন্য আমাদের ঝাড়খণ্ডের ওখানে, ঝাড়খণ্ড বলছি, আমাদের ঝাড়গ্রামে একটা বড় আর্চারিয়ার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেখান থেকে অনেক তীরন্দাজ যারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। সর্বত যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি আছে, সর্বত এখানে আমাদের নো অবজেকশন দেওয়ার কোনো বাধা বিঘ্ন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, এটা মৌ চুক্তির মধ্যে হয়েছে। 1 বছরের পর এটাকে নতুনভাবে ওনারা আবার রিভিউ করবেন, নতুনভাবে আবার ওটাকে আমাদের কাছে আবেদন করবে, আবার নতুনভাবে দেওয়া হবে। কিন্তু এটা বন্ধ হবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে। কতটা কাতর আবেদন ছিল এই সেটা আপনারাও দেখেছেন, কারণ এটা প্রায় বন্ধ হওয়ার পথে ছিল। যদি জেলা পরিষদ পারমিশন না দিত তাহলে হয়তো এই মাঠে বিগত দিনে আমরা আমাদের বীরভূম জেলার আর তীরন্দাজি প্র্যাকটিস যে ছেলেমেয়েরা করে তাদেরকে এই মাঠে দেখতে পেতাম না। স্বভাবতই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে, বীরভূম জেলার যারা তীরন্দাজি প্র্যাকটিস করে তাদের স্বার্থে এবং বীরভূম জেলা আগামী দিনে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এই তীরন্দাজি প্রতিযোগিতার মাধ্যমে, সেই স্বার্থে আমরা এটাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি এবং আগামী দিনে এই মাঠে খেলা হবে এবং এইখান থেকে ভালো ভালো ছেলেমেয়েরা বেরিয়ে আসবে যারা দেশ দেশান্তরে গিয়ে গোল্ড মেডেল বা বিভিন্ন ধরনের মেডেল নিয়ে এসে আমাদের মুখ উজ্জ্বল করবে।